এই কোশ্চেনটা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় 2024 সালে আসছে এবং এটা আমাদের ফার্স্ট পেপারের যে থার্ড চ্যাপ্টার মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন ওই অধ্যায় থেকে আসছে এবং খুবই বেসিক থেকে আসছে। এই জন্য যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিতেছেন মাথায় রাখবেন আপনার জন্য বেসিক যত বেশি স্ট্রং থাকবে তত বেশি আপনি পরীক্ষার হলে সুবিধা করতে পারবেন। দেখেন বলছে কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি এবং অপশনে যে মৌলগুলো আছে সবগুলাই কিন্তু গ্রুপ 1 এর মৌল। তো আমরা আয়নীকরণ শক্তি হোক বা ইলেকট্রন শক্তি হোক বা তড়িৎ ঋণাত্মকতা হোক এই অথবা পারমাণবিক আকার হোক এই পর্যায়বৃত্ত ধর্মগুলোর জন্য আমরা দুইটা পয়েন্ট মনে রাখি। একটা হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, আর গ্রুপের ক্ষেত্রে আমরা মনে রাখি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়। আবার আমরা এটাও জানি যে এই যে আইত আমরা সংক্ষেপে বলি আইত, এই আইত দ্বারা আমরা বুঝাইতেছি আ দিয়া হচ্ছে আপনার আয়নীকরণ শক্তি, ই দিয়ে হচ্ছে ইলেকট্রন শক্তি, আর ত দিয়া বোঝাচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এগুলোর যে সম্পর্ক এই সম্পর্কটা পারমাণবিক আকারের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এটা একটু মাথায় রাখবো যে পারমাণবিক আকারের সাথে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। অর্থাৎ যখন যখন পারমাণবিক আকারটা বাড়তে থাকবে তখন এই তিনটা পর্যায়বৃত্ত ধর্ম কমতে থাকবে, আর যখন পারমাণবিক আকার কমতে থাকবে এই তিনটা পর্যায়বৃত্ত ধর্ম কি বাড়তে থাকবে। কারণ আমরা কি মুখস্থ করছিলাম ক্লাস 9-10 থেকে শুরু করে আমরা ইন্টার পর্যন্ত এই বেসিকটা পড়ি যে একই পর্যায়ের বাম থেকে যখন আমরা ডানে যাই তখন পারমাণবিক আকার হ্রাস পায়। তো পারমাণবিক আকার যেহেতু হ্রাস পায় তার মানে একই পর্যায়ের বাম থেকে যখন আমরা ডানে যাব তখন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা কি হবে বৃদ্ধি পাবে। আর গ্রুপের জন্য আমরা বলি যে একই গ্রুপের ওপর থেকে যখন নিচে যাওয়া হয় তখন পারমাণবিক আকার বৃদ্ধি পায়, যার কারণে একই গ্রুপের ওপর থেকে যখন আমরা নিচে যাব তখন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা কি আপনার হ্রাস পাবে। তাহলে এখানে বলছে কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি এবং অপশনে যে মৌলগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে গ্রুপ 1 এর মৌল। তাহলে গ্রুপের ক্ষেত্রে আমরা কি জানি একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো হ্রাস পায়। কেন? কারণ পারমাণবিক আকার বৃদ্ধি পায়। এখন এখানে যে মৌলগুলো আছে এগুলো যদি আমরা একটু গ্রুপ অনুযায়ী সাজাই, আমরা জানি যে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেগুলোকে মনে রাখার একটা ছন্দ আছে, সেটা হচ্ছে হালিমাকে নাকি রুবেল ছেঁচে ফ্রাই করেছে। এখানে হালিমা এবং রুবেল থাকলে কষ্ট পাওয়ার কিছু নাই। দেখেন হালিমা বলতে আমরা হাইড্রোজেন বুঝাইতেছি, এই যে লিমা লিথিয়াম, না কি সোডিয়াম পটাশিয়াম, ছেঁচে সিজিয়াম, ফ্রাই ফ্রান্সিয়াম। তাহলে হালিমাকে নাকি রুবেল ছেঁচে ফ্রাই করবে, এটা হচ্ছে গ্রুপ 1। এখন এই গ্রুপের যখন আমরা ওপর থেকে নিচে যাব তখন পারমাণবিক আকার কি বৃদ্ধি পাবে, আর এই গ্রুপের যখন আমরা ওপর থেকে নিচে যাব তখন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে কি বলি আইত বলি। তাহলে পারমাণবিক আকারটা এই গ্রুপের উপর থেকে যখন আমরা নিচে যাব তখন দেখা যায় কক্ষপথ সংখ্যা বাড়ে, যার কারণে পারমাণবিক আকারটা বৃদ্ধি পায়, কিন্তু আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা কি হয় হ্রাস পায়। তাহলে দেখেন তো, তাহলে এই অপশনগুলোর মধ্যে খেয়াল করে দেখেন এই যে পটাশিয়াম, এটা সোডিয়াম, এটা সিজিয়াম, এটা ফ্রান্সিয়াম, এটা তাহলে এই চারটা মৌল অপশনে আছে। তো অপশন খেয়াল না করে এখানে একটু খেয়াল করে দেখেন তো, তাহলে আমি যতই নিচে নামতেছি তখন তো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে হ্রাস পাচ্ছে। তাহলে কোশ্চেনে যদি বলতো কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, আনসার হয়তো ফ্রান্সিয়াম। আর কোশ্চেনে যদি বলছে কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, আনসার হবে কি সোডিয়াম। কারণ এই চারটা মৌলের মধ্যে সোডিয়ামের অবস্থান কি সবচেয়ে উপরে, যার কারণে সোডিয়ামের আয়নীকরণ শক্তি অথবা ইলেকট্রন শক্তি অথবা তড়িৎ ঋণাত্মকতা কি হবে এই পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম থেকে বেশি হবে। আর যদি কোশ্চেনটা বলতো যে কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তখন এই চারটা অপশনের মধ্যে আনসার হতো কি ফ্রান্সিয়াম। তাহলে দেখেন এই টাইপের এমসিকিউ মেডিকেল অ্যাডমিশনে আসছে, তো এটা আনসার করার জন্য কিন্তু আপনার কোনো রকেট সায়েন্স জানার দরকার নাই, আপনার জাস্ট বেসিকটা স্ট্রং করতে হবে। তাহলে এখানে বেসিক হচ্ছে এতটুকু যে একই পর্যায়ের বাম হতে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, তার মানে একই পর্যায়ের বাম হতে ডানে গেলে আইত অর্থাৎ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। একই গ্রুপের উপর হতে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, ফলে একই গ্রুপের উপর হতে নিচে গেলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়।